তো হ্যালো গাইজ, এখন আমরা বের হয়ে পড়েছি আমাদের নতুন ব্লগে। এখন বাজতেছে 11:12। অনেক রোদের মাঝখানে দিয়ে আমরা যাইতেছি, ঘেমে একদম অবস্থা খারাপ। একটু সামনে যাই, আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই গাইজ, এখন আসছি আমরা দক্ষিণে। আর এখন তো আমি ব্লগ কন্টিনিউ করবো। আর যে ভাই আগে ব্লগ কন্টিনিউ করতাম তাই গাড়ি চালাইরা তো সামনে ফটো দেখা হবে। বলেছি একবারে নাগপুরে, এই যে সামনে এগুলো আমি দিকে যাবো। আজকে আমরা নাগপুরের দিকে যাচ্ছি, তো আপনারা সাথে থাকবেন যেন আমরা রাস্তা সালামতে নাগপুর গিয়ে পৌঁছতে পারি। আর এই দেখেন এখন সকাল 11:23 যাচ্ছে। আর আপনারা আপনাদের জন্য ব্লগ আরেকটি আনার জন্য নিজেদের মাঝে আমরা বাড়ি সূর্য মামাও আজকে অনেক তাপ দিচ্ছে। তো চলো আপনারা সামনে গিয়ে দেখা হচ্ছে। গাইজ, আমরা চলে এসেছি নাগপুরের এই রোডে। সামনে গিয়ে যে দেখা যাচ্ছে নাগপুর, আর এই সাইডে সব বিল আছে। আমরা গ্রামের অঞ্চল, আমরা প্রকৃতির মায়া পড়ে গেছি। এই সকালবেলায় আমরা বাড়াইছি, খালি আপনারা লাগে। তো গাইজ, যখন আমার ফেডার মারতে মারতে অবস্থা খারাপ। আপনারা ব্লগার ভাই গিয়ে একটা ফেডার মারছেন না, খালি করে বউ আর হ্যালো গাইজ কর। এখন তো এইবার সময় খারাপ হতো, আমি ব্লগ করবো আর ফেডার মারবো। তো গাইজ, যখন আমরা এসে পড়েছি নাগপুরে, ওই দেখেন এই রাস্তা দিয়ে বিয়ানীবাজার যায় এবং এই রাস্তা দিয়ে দেবগ্রাম যায়। এই দেখেন একটা ওই দেখেন ইন্ডিয়ার পাহাড় দেখে যাচ্ছে, ওই দেখেন। গাইজ, এখন থেকে আমি ব্লগ কন্টিনিউ করব এবং আপনাদের ব্লগার ভাই এখন সাইকেল চালাবে। তো গাইজ, আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। আল্লাহ হাফিজ। তো গাইজ, এখন আমরা নাগপুর ছাড়িয়ে এসে পড়েছি। আবি সাইড লো গাড়িয়া। তো গাইজ, এখন আমরা নাগপুর ছাড়িয়ে এসে পড়েছি। এখন আমরা আমাদের গ্রামের দিকে রওনা যাচ্ছি। আপনার সাথে একটু পরে দেখা হবে। আল্লাহ হাফিজ। গাইজ, এখন আমি যাচ্ছি হেঁটে, কারণ সাইকেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে অনেক ব্যথা হচ্ছে। তো এখন আমরা যাব আমাদের গ্রামে এবং ওই দেখেন আপনাদের ব্লগার আবিদ ভাই ওই যাচ্ছে সাইকেল নিয়ে, ওই দেখেন। এখন আমি ব্লগ কন্টিনিউ করবো। এই দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এই দেখুন, এই দেখেন হাওরে অনেক গরু এবং এইদিকে একটু একটু গরু আছে এবং অনেক গরম লাগতেছে। সো আপনাদের সাথে দেখা হবে। আমি ব্লগটা থামালাম। গাইজ, এখন আমরা এসে পড়েছি সেই প্রাণপ্রিয় তিমুকার রাস্তায়। এই দেখেন, কালকে আমরা ওদিক গিয়েছিলাম, এইখানে একটা হাওর, এবং আজ আমরা গিয়েছিলাম নাগপুর। তো গাইজ, এখন সামনে দিয়ে আমরা গ্রামে যাব। এই যখন আমরা এসে পড়েছি আমাদের গ্রামে দক্ষিণ সাইডে। তো এখন আমরা যাচ্ছি, এই দেখেন কত সুন্দর একটা বাড়ি, এই দেখেন। এবং এটা একটা পুল, এই পুলের সাইডে আমাদের একজন ভাইয়ের বাড়ি, কিন্তু ওনার বাড়ি আজকে আমরা যাব না। আমরা এখন আমাদের বাড়ি যাব এবং সামনে আমাদের আপুর মামার একটা দোকান আছে, সেখানে ব্রেক করব এবং
2টা ড্রিঙ্কস লইব। এখন আমি ব্লগটা বন্ধ করছি। আল্লাহ হাফিজ। তো গাইজ আমরা এসে পড়েছি, এইদিকে যাবে দেলগ্রাম, এইদিকে হইল গিয়া বরগাম, আর এইদিকে হইল গিয়া আপনার দক্ষিণে দেখতে পাবেন, বিয়ানীবাজার দেখতে পাবেন, সব দিকে দেখতে পাবেন। এই কথা আছে। ঠিক আছে তোমার তো আমরা এসে পড়েছি দেলগ্রাম দিকে, মতো জানানি আমরা আমাদের বাসায় রবি দেলগ্রাম। সামনেরই বাড়ি আপনারা দেখবেন, এখন আবার একটা ভিডিও করবেন। সামনে আমার জাতীয় মাদ্রাসা, দারুল মাদ্রাসা, আপনারা একটা করে আমরা এই আপনারা দেখা দেন না দেখা দিয়ে আমরা কোনো ব্যাংক আসবেন, আমরা মজার লাগি ভিডিও করি। তো এই যারা মজা হলাম আর কি, আপনারা রাগ করেন না। তো গাই এই সামনেই হইল গিয়া দারুল মাদ্রাসা। খুব বেশি দারু লইয়া আইসা দারুল বাজিছা, দারু লইয়া ছাত্র বাড়িয়েছে। আপনারা সাবধান নেন, মাদ্রাসা তাই না খুব বেগ যাবে। তোর গাড়ি তা আমি সামনে হচ্ছে ইমাম নামের বেড়ার আপনারা কিসা হয়েছেন? এই মাদ্রাসার কথা দেখার মধ্যে এই অবস্থা লাগে এলাকার। তো সামনে চলি, আপনারা সাথে থাকবেন। এখন আমরা বাড়িতে যাই, আর খুব বেশি গরম লাগে, তারা সাইকেল চালাই আর না মারতে মারছে। আপনারা কিতাব বুঝাইতাম উড়াতে আর ফাটি যাচ্ছি খাবারে না এ করবে। আমার আবিদ ভাই সানস্ক্রিনও লাগাইছেন না, আমরা জলদি সাইড চলে যায়। এখন আমরা ইয়ার গিয়ে ফুলের উঠে তো ওটা কি ডাইরেক্ট বাড়ি যাই মুখে। ওই দেখা আপনার আবিদ ভাই পঙ্গুন তো লান সাইকেলে খান লিয়া করি যায়। আমরা খুব স্পিডে আমরা বাড়ির যাই, আর কারণ বাড়ির যা গোসল করা লাগবে। অলরেডি 12টা বাজিয়ে আসছে, আমরা 12টা লাগে 11টা 12। আপনারা তো তখন মনেরা আছে আমার। এখন ওই রকম মোল্লাবাড়ি মোল্লাবাড়ি এই রকম মোল্লাবাড়ি মসজিদ স্যার এই আসছি। এখন ও সামনে আমরা বাড়ি বুঝছেন জানি ওই দেখা গড় আওর দেখান যাইতো না বন। এখন ওই দেখা গাড়ির গেলেই যখন ওই দেখা খেয়াইরা সামনে দিই। তো গাড়ি যখন আমরা আইছি আমরা বাড়ির রাস্তাত, এখন আমরা বাড়ির যাই। আর খুব খুশি ও গরমর মাঝে যুদ্ধ করি আইছি। গাই ওই দেখো আমরা মুখ লাল হয়ে গেছে। ওই দেখো আমার আবিদ ভাই সবসময় লাইক কমেন্ট শেয়ার করবা। আমরা আপনারা লাগে তো কষ্ট করি ব্লগ রেডি করলাম। তো এদের মাঝে গাইজ খুব কষ্ট করে সাইকেল চালাইছেন। আমি তো আমার উঁচা লাম্পা বেঠে আছি, আমার সাইকেলের সিট লাগে অতিরিক্ত উঁচা বুঝছেন না। তখন ফাইনালি লাগি বাধ্য হই ফাইন লাগার ফাইন না সাইকেলে উঠি আনলে। আর ফোন বলে সাইকেল এখানে স্পিডে উঠি আনলে এখানে হ্যান্ডেলের রয়ে না সেনজি ফাঁসিটা হরেন না। কতই বাজে বাজে ব্রেক মারেন সেনজিও খান আগে দিলে আরো বেশি পিপ পিপ করবো খালি। তো এখন আমরা যাই আর কি আমরা বাড়িতে খুব অতিরিক্ত হেরানি লাগে আমরা বুঝছেন নি, খুব অতিরিক্ত গরম লাগে। ওই দেখা আমার মুখ আলাইয়া গেছে। ওই দেখা আমরা ফুরকি, ওই দেখা আমরা লেখা বাড়ির ফুরকি। আমরা ফুরকি তো আমরা নাই না, তখন ফুটকি ফানি বা এলার্জি। তো আমরা হো বাড়ির ফুটকি দিয়ে এখন ওর সামনে আমরা বাড়ি আসছে। তো এখন আমরা ক্যামেরা অফ করি আর বাড়াতে